৪২ বছরের মধ্যে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। শনিবার সেখানে বিশাল এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কেন্দ্রশাসিত অঞ্চলটি। কয়েক ঘন্টার ব্যবধানে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় বন্দুকযুদ্ধে ২ সেনাসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের একটি দল যৌথ অভিযান শুরু করলে শুক্রবার রাতে উত্তর কাশ্মীর জেলার পাত্তান এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই অভিযান এখনও চলছে। এদিন পৃথক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কার্পস ইউনিটের সদস্যরা কাছুয়ায় ২ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। ওই অভিযান শেষে ঘটনাস্থল থেকে যুদ্ধের মতো বড় অস্ত্রের মজুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শুক্রবার জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার, ২ সেনা নিহত এবং সমান সংখ্যক সৈন্য আহত হন। এদিন গোপন সংবাদের ভিত্তিতে কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গে কিশতওয়াড়কে সংযোগকারী ছাত্র বেল্টের নাইদগাম এলাকায় ঘেরাও করে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ দল। পরে তারা অনুসন্ধান অভিযান শুরু করলে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় ৪ সেনা সদস্য আহত হন, তাদের মধ্যে ২ জন পরে মারা যান। কর্মকর্তারা বলেছেন, একজন সৈন্য গ্রেনেড বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে মারা গেছেন এবং আরেকজনের মাথায় গুলি লেগেছিল। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।